ছোট্ট মেয়েটা প্রাণ বাঁচাতে দৌড়ে লুকিয়ে পড়ল একটা বিশাল শশার ভেতরে, কিন্তু সে ভুলেই গিয়েছিল পরের মুহূর্তেই দৈত্যটা সেই শশাটাই তুলে মুখে নিতে যাচ্ছে। মানুষের দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হলেও তার বিপদ কমেনি, কারণ সে ছিল দৈত্য দেশের সবচেয়ে খাটো মেয়েদের একজন, আর তাই অন্য দৈত্যরা তাকে নিয়মিতই অত্যাচার করত। বাইরের দৈত্যেরা যখন দুপুরের ঘুমে বুড়ো মানুষটা তাকে নিয়ে চুপচাপ পালানোর চেষ্টা করলো, কিন্তু যতই সাবধান হোক এক সতর্ক দৈত্য ঠিকই দেখে ফেলল। সে মেয়েটাকে ধরে খেলতে চাইছিল। ভাগ্য ভালো মেয়েটা এত ছোট ছিল যে কম্বলের নিচে লুকিয়েও ধরা পড়ল না। সে দ্রুত একটা পুরনো গাড়ির ভেতর গিয়ে লুকিয়ে রইল। এরই মধ্যে একজন বলশালী লোক বুড়ো মানুষটাকে তুলে ট্রাকে ছুঁড়ে ফেলল। পাহাড়ের ওপাশে এক দৈত্য দুইটা গাড়িকে পা দিয়ে চ্যাপটা করে এগোচ্ছিল। লোকটা হঠাৎ বুড়োকে গাড়ি সহ ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিল। ওপারের দৈত্য এটা দেখে দৌড়ে এলো, স্পষ্টভাবে তাকে গাড়ি সহ পিষে ফেলার জন্য। কিন্তু সে জানত না তার ডান পায়ের নিচে যে গাড়িটা আছে তার ভেতরেই লুকানো ছোট মেয়েটা স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। ধাক্কা লাগার মুহূর্তে সে মরিয়া হয়ে গাড়ির দিক ঘুরিয়ে দিল। আর ঠিক সেই হিসাবেই বুড়ো মানুষটা অল্পের জন্য রক্ষা পেল। দৈত্যগুলো ক্ষিপ্ত হয়ে তার কান ধরে আরো অত্যাচার করতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ ভেঙে নেমে এলো মুষলধারার বৃষ্টি। এই উচ্চতায় বৃষ্টি মানেই বজ্রপাত, আর বজ্রপাত মানেই দৈত্যদের জন্য মৃত্যু ঝুঁকি। ভয়ে তারা সব দিক দিয়ে পালাতে লাগলো। বাঁচার সুযোগে বুড়ো মানুষটা মেয়েটার পড়ে যাওয়া চশমা তুলে নিল আর তাকে নিয়ে ফের বাড়ির পথে যাত্রা শুরু করলো।